গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি মাই চ্যানেল। তোমরা ভাবছো ইন্ডাকশনের ওপরে খবরের কাগজ কেন? ইয়েস, সাসপেন্স। না গো, কোনো সাসপেন্স না। এটা আমি এই ফার্স্ট টাইম করলাম। সত্যি কথা বলছি, প্রচণ্ড ইউজফুল, প্রচণ্ড খুব ভালো। যারা যারা ইন্ডাকশন ইউজ করছো তারা এরকম খবরের কাগজে ওপরে বিছিয়ে ওপরে কুক করতে পারো। কারণ যখন উপচে পড়ে তখন নিচে নষ্ট হয়ে যায়, তারপরে এই ট্রেসগুলোতে ঢুকে যায়, সেগুলো আর হবে না। এই বুদ্ধিটা কিন্তু পিয়ালির নিধান নয়, এটা হচ্ছে আমার ভাগ্নির বরের, মানে আমাদের জামাই, তীর্থ জামাই, ওর এই বুদ্ধিটা। ওকে দেখেই আমি বলি, কি হলো ইন্ডাকশনের মধ্যে খবরের পেপারের মধ্যে চা করছো, এটা কি মানেটা কি, আদলে কি কুক হবে? বলে হ্যাঁ, কেন হবে না। এই হচ্ছে প্রমাণ। সত্যি কথা বলছি, খুব ভালোভাবে হচ্ছে। তাই এটা তোমাদের সাথে শেয়ার করলাম, অবশ্যই করো। তাহলে কি ইন্ডাকশানও নষ্ট হবে না, আর ভাত উতলেও পড়বে না, চাও উতলেও পড়বে না। মিডিয়ামটা যেরকম কুকার করবে, তাহলে কি ইন্ডাকশানটা তোমার নষ্ট হবে না। তীর্থ আমাকে দারুণ একটা জিনিস দেখালো, বলে দেখলাম, শিখলাম। থ্যাংক ইউ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই তোমরা কেমন আছো? খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। ভালো তো থাকতেই হবে। এটা এত ইউজফুল, আমি ফার্স্ট টাইম করলাম। আমি ওদের বাড়িতে যেদিন গেলাম সোমাদের বাড়িতে, তোমার সাথে শেয়ার করলে ভালো হতো। দেখি তীর্থ খবরের কাগজের মধ্যে কি করছে, বুঝতে পারিনি ইঞ্জেকশন রয়েছে। তারপরে সামনে গিয়ে দিয়ে ইঞ্জেকশন চা করছে। তো বলছে, মামি এটাতে এইভাবে করবে, দেখবে ইঞ্জেকশন নষ্টও হবে না। বুদ্ধিটা খুব ভালো। থ্যাংক ইউ তীর্থ। দেখো, চিকেন স্টু বানাচ্ছে আজকে। আমাদের সানডে লাঞ্চের মেনু চিকেন স্টু। সব ভেজিটেবল আছে, গাজর, বিনস, ক্যাপসিকাম, পেঁপে, অনিয়ন, গার্লিক, তারপরে সল্ট। এতে আমি না হলুদ, না জিরে, না ধনে কিছু আছে, একটু বাটার অ্যাড করি ব্যাস। আর আজকে আমার লাঞ্চের মেনু স্যালাড, ব্রাউন ব্রেড, চিকেন স্টু। বন্ধুরা দেখো, কর্তা মশাই কি করছে, ডেজার্ট সুজির ডেজার্ট, মানে সুজির বরফি টাইপের হবে একটা। তার জন্য এখানে কাজু, কিচমিচ, আমন্ড ভেজে গুঁড়িয়ে রাখা, আর খেজুর দিয়েছে, আর আছে এখানে সুজি আর বাতাসা দিয়ে করেছে। গন্ধ কিন্তু ভালোই বেরিয়েছে। এটা এই বেলাতে শেষ হয়ে যাবে, কাল অবধি থাকবে না। আর এটা सूजी डेजर्ट। ऐसे लो, ऐसे मुंह में डालो। गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आज के হচ্ছে মানডে। হর হর মহাদেব। কালকে ভিডিও পাবলিশ করতে পারিনি, কাল ভিডিও তেমন শুট করতে পারিনি। আর মেয়েও রেডি হয়ে গেছে, এখন স্কুল যাবে।
আমার কাজকর্ম সব মানে রান্না সব আয়োজন হয়ে গেছে, শুধু জাস্ট কুক করা বাকি। এখন কুক করবো না, আগে আমি ওরা রওনা দেবে, তারপরে ময়লাটা গাড়ি আসতে ময়লা ফেলে স্নান পুজো করে তারপরে আস্তে ধীরে রান্না বসাবো কি পরে। আর প্রচণ্ড ক্লাউডি ওয়েদার, মেঘ করে রয়েছে। তাহলে ভিডিওটা শুরু করাই যেতেই পারে তোমাদের সাথে। না দেখা 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 করে যাবে, পাখা বানিয়েছে চায়নার মতো। আমার কাছে এরকম আছে পিঙ্কি কালার, কোথায় রেখেছো? কোথায় আছে? কারেন্ট চলে গেলে ওটা নিয়ে খাবো। ঠিক আছে, খালি মানে মুখের মধ্যে উল্টা পাল্টা কথাবার্তা না, স্কুলে বানিয়ে নেই বাবা, বানাতে পারি, বন্ধুরাও খেতে পারবে। খাও, চলো। ঘর ঝাড় দেওয়া মোচা টোচা সব হয়ে গেছে, তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে কুমড়ো কেটে রেখেছি, কুমড়ো ছক্কা বানাবো। এখানে মাছের মাথার ঝাল বানাবো, তার একটা কি করেছে পেঁয়াজ টমেটো। আর মাছের স্মুদি বানাবো টমেটো দিয়ে, শুধু টমেটো আদা রসুন আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো পেস্ট করবো, পেঁয়াজ অ্যাড হবে না। আর এখানে সাদা চাল ভিজিয়ে রেখেছি, দ্যাটস ইট। মাছটা ফ্রিজে আছে। আমি শুরু করে দিয়েছি কুমড়োর ছক্কা দিয়ে। এখানে একটু পাউরুটি করেছি, ফ্রাই করেছি বাটার দিয়ে, ওটা দিয়ে খাবো ডিমের পোচ দিয়ে। তো রান্না যা শুরু করলাম কুমড়ো দিয়ে, ঠিক আছে। আমি পুজো আগেই করে নিয়েছি, কারণ সোমবার, তারপরে পয়লা বৈশাখে জামা কাপড়গুলো সব বাবাদের পরালাম, পরা তোমাদের শেয়ার করবো। আর এই রান্নাটা শুরু করলাম, তাছাড়া ভিডিওটা কন্টিনিউ হচ্ছে, একটু ভালো লাগবে। অনেক দিন পর মাথা দিয়ে ঝাল বানাচ্ছি, মুখে যেন হঠাৎ করে স্বাদ পাচ্ছি না, এই কারণে। মাছের মধ্যে নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল মেখে রেখেছিলাম, এটা দিয়ে এর মধ্যে টমেটো, একটা পেঁয়াজ, আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট, পেঁয়াজ দিয়ে নিই। ফোড়নে একটু গরম মশলা দেবো। আর এদিকে কুমড়োর ছক্কা হয়ে গেছে, সব রান্না বান্না হয়ে গেছে। এখন ভাত বসিয়েছি, তাই চলো তোমাদের সাথে শেয়ার করি কী কী রান্না করেছি। এতে বলেছি মাছের ঝোল, ভাত, তারপরে কুমড়োর ছক্কা আর মাছের মাথা দিয়ে ঝাল করেছি অনেক বছর পর। ভাত হচ্ছে, এই হচ্ছে ধরো মাছের মাথার ঝাল, কুমড়োর ছক্কা, দেন মাছের ঝোল। ভাতটা হলে হয়ে যাবে। তাই চলো সবাইকে টাটা।